তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফটফট করে কিন্তু আবারও চলে এলাম আপনাদের মাঝে। তো এই জায়গায় আসার পরে আমি কিন্তু আজকে রুমে থেকে ভাবছি যে আমি ভিডিও বানাবো না। কিন্তু এই জায়গায় আসার পরে ভিডিও না বানায় থাকতে পারলাম না। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ যা বলার বাইরে। আজকে কিন্তু অতিরিক্ত রোদ, অতিরিক্ত গরম। সেজন্য ভাবছি আজকে ভিডিও কিচ্ছু বানাবো না। আর এই সাইডে দেখতেছেন এই মন্দিরটা, এই সাইডে কিন্তু সাগর, একদম সাগরের পাড়ে হয়েছে মন্দিরটা। যেটা ব্রহ্মপুত্র নদী আমাদের আসামে অবস্থিত, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে, গোয়ালপাড়া পঞ্চরত্ন করে কয়। তো আমি কিন্তু আজকে যাইতেছি রেসুড়ে ঘোরার জন্য। আমার সাথে আছে কাকা, কাকা দিলাম গাড়ি চালাবেন নাকি। শুয়ারের বাচ্চা কাকা কিন্তু গাড়ি চলাই পারছে না, তাও আমি জোর জবরদস্তি করে গাড়িটা চালাবার দিলাম। তো চালাবে না দেও উপায় নাই, আমার আজকে ভালো লাগতেছে না আর কি। যার জন্য কিন্তু মন ফ্রেশ করার জন্য ঘুরতে এলাম। তো আস্তে আস্তে ফাইনালি কিন্তু আমি এসে বললাম রিসোর্টে আর কি। ওই যে গেটটা দেখতেছেন ওটা হচ্ছে রিসোর্টের, পঞ্চরত্ন রিসোর্ট, গোয়ালপাড়া। তো এই জায়গায় আসার পরে কিন্তু গাড়িটা পার্কিং করে নিলাম। পার্কিং করে নেওয়ার পরে কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো আমি এই গেটটা খালি দেখতেছি, গেটের কোন দিক দিয়ে ঢুকবো, এই দিক দিয়ে না ঢুকে আমি এই দিক দিয়ে ঢুকবো, এই দিক দিয়ে বারান্দার জন্য এটা, আর এই দিকটা হচ্ছে ঢোকার জন্য এই সাইডে। তো বহুত মানুষ কিন্তু এই জায়গায় আসে দিনের ভিতরে। জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা আবহাওয়া একদম, সেই ভালো লাগে আর কি। আমি আজকে কিন্তু খুবই এক্সাইটেড। এই জায়গায় আসার পরে কিন্তু আমার কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হলো। তো ভালোবাসা মানুষদের সাথে কতক্ষণ ঘোরাফেরা করার পরে ভাবলাম যে এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করবো আর কি। যে জায়গায় আমরা মূল যে জায়গাটা যাবো, যাওয়ার জন্য আছি ওই জায়গায় আমরা যাবো। তো আসার পরে কিন্তু আমার ভালোবাসা মানুষগুলোর সাথে মানে বলো কি দাদা তোমার সাথে কটা ফটো উঠবো। তো ভালোবাসা মানুষগুলোর সাথে ফটো শুট ওঠার পরে ভালোবাসা মানুষগুলো নিয়ে কিন্তু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে কিন্তু খুবই ভালো লাগলো আজকে এই জায়গায়। তো এই জায়গায় আসার পরে কিন্তু আমি খুবই এক্সাইটেড, খুব ভালো লাগলো আর কি। তো আমি কিন্তু না করে ঘোরাঘুরি না করে থাকতে পারলাম না, ঘোরাঘুরি করে ভিডিওটা বানাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। খুবই বাতাস আর কিন্তু খুবই রোদ আজকে, আর খুবই রোদ যা বলার বাইরে। তো এই জায়গায় কিন্তু খুব ঠান্ডা, একদম ঠান্ডা বাতাস, একদম দেখতে যেতে পারছেন নদীর কান্দা, একদম নদীর পাড়ে। তো এই জায়গায় আসার পরে কিন্তু আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগলো। আর এই জায়গাটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছি, এত সুন্দর ভিউ। আর এই জায়গায় আসতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। এই জায়গায় কিন্তু একদম ফ্রিতে আপনারা আসতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা যারা আসতে চান এই জায়গায় আসতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর আমি কিন্তু ভাবতেছি যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এর পরবর্তী আমি কিন্তু আবার আসবো। এবার আসলে কিন্তু আমি গার্লফ্রেন্ড ছাড়া আসবো না। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তো আমি গার্লফ্রেন্ড নিয়ে আসবো। এরপরে যদি লাল্লায় কপালে থাকে গার্লফ্রেন্ড বানাবার জন্য, গার্লফ্রেন্ড না বানিয়ে ডাইরেক্ট বউ নিয়ে আসবো, কোনো টেনশন নাই। তো আপনাদেরকে আমি একটা ভিউ দেখাই, আমি এডিটিং করে একটা রিলস আপলোড করছিলাম আর কি। এই ভিডিও আপনারা দেখেন, কিরকম লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ।